ভারতীয় জনতা যুব মোর্চা উত্তর কলকাতার উদ্যোগে এলাকার শিশুদের মধ্যে রথ বিতরণ হয়ে গেল মঙ্গলবার। কলকাতার ৪৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের মধ্যে রথ, প্রভু জগন্নাথের মূর্তি ও মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ভারতীয় জনতা যুব মোর্চার সম্পাদক বিজয় সাউ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌরাঙ্গী ২ মণ্ডল সভাপতি জিতেন্দ্র গোস্বামী, চৌরাঙ্গী বিধানসভার কনভেনর বিকাশ শর্মা, মণ্ডল সভাপতি স্বরূপ দে রায়, বিজেপি নেতা রোহিত পাঠক সহ অন্যান্যরা। রথের পুণ্যলগ্নে রথ উপহার পেয়ে কচি কাচারা। উদ্যোক্তা বিকাশ সাউ জানালেন, আগামী দিনেও এই ধরনের কর্মসূচি সাধারণ মানুষের জন্য তিনি করে যাবেন। क्या कारण हो सकता है? रथ पूजा है सामने, इसलिए रथ दिया जा रहा है और ये तो बहुत अच्छा काम है कि रथ पूजा जैसा बड़ा पूजा है जगन्नाथ महाप्रभु का, उसके उपलक्ष्य में ये लोगों के पास हर घर में हर बच्चे के पास रथ होगा इस बार। तो ये बहुत बड़ी बात है, बहुत अच्छी बात है। सभी को भगवान से जो हम लोगों ने मांगा था वो पूरा हो चुका है। भगवान से यही प्रार्थना है कि जितने भी लोग हैं सभी सुखी और स्वस्थ रहें, मस्त रहें, अच्छे से रहें और अपना काम में व्यस्त रहें। দেখো, আমরা 15 বছরের সরকার দেখলাম, এবার আমাদের সরকারের শুধু 2 মাস হয়েছে সময়। আমরা সবাই দেখছি কি করে আমরা কাজ করছি, মানুষরা দেখছে, জনগণ দেখছে, যেহেতু জনগণ ভোট দিয়েছে আমাদেরকে। আর আগামী দিনে আরো ভালো ভালো প্রকল্প নিয়ে আসবো। আমরা মানুষের সেবার জন্য মাঠে এসেছি আর মানুষের জন্য সেবা করতে যাব, চাই বাচ্চা হোক, বুড়ো হোক, জওয়ান হোক, মেয়ে হোক, ছেলে হোক, সবাই সেবা করবে। এই মাত্র বললাম কি আমাদের পার্টি 2 মাস বয়স হয়েছে, তো আমরা ধীরে ধীরে সব কাজ করবো। আমরা দেখেছি আমাদের এখানে আশপাশে অনেকগুলো মাঠ আছে, সামনে সন্ধ্যানন্দ পার্ক আছে, তারপরে 48-এ আমাদের একটা মাঠ আছে। ওই মাঠগুলোকে আপনার কি বলবো ব্যাট বানিয়ে রেখে দিয়েছে, যত জঞ্জালে গাড়িগুলো ওকে পার্কিং বানিয়ে রেখে দিয়েছে। তো আমরা ওইগুলোকে দেখছি, আমরা ওইগুলোকে দূর করবো, সব জঞ্জালে গাড়িগুলো বাইরে থাকবে আর মাঠটাকে বাচ্চাদের জন্য আবার করে ওপেন করা হবে। 2 তারিখে রথ আছে, এই জন্য আজকে দাদা বিজয় দা 2-3 দিন আগে ব্লাড ডোনেশন করেছিলেন। অনেক ভালো তারিখে করেছিলেন আজকে, তাই জন্য উনি রথের জন্য তাকে যা চাইছে এই যথাযথ করতে চাইছেন। और টাকা দিয়ে উনি সফল নেই, তাই জন্য ওনা যত ছোট ছেলে যা পয়সা কমজোর জিতনে হ্যাঁ উनको সাপোর্ট করার জন্য উনি করেছেন, তাই জন্য বিজয়দাকে অনেক ধন্যবাদ। যখন 4 তারিখে পরে আমরা ক্ষমতায় আসি, আমাদের রাজ্য সভাপতি ইন্দুরি খা, যুব মোর্চার রাজ্য সভাপতি, আমাদেরকে একটা মিটিং করে। তখন উনি বললেন যে আমি অনেকগুলো ব্লাড ব্যাংকে ঘুরেছি, ব্লাড ব্যাংকে ব্লাড নেই, ধরতে গেলে ব্লাড আছে, ধরতে গেলে ব্লাড নেই। তারপর উনি আমাদেরকে নির্দেশ দেন পুরো রাজ্য জুড়ে যত যুব মোর্চা কর্মীরা আছে, মন্ডল থেকে শুরু করে রাজ্য পর্যন্ত, সবাই যেন ব্লাড ডোনেশন ক্যাম্প করে। সেই কথাই শুনে আমরা যত যুব মোর্চা কর্মীরা আছি, আমাদের জেলা সভাপতি সুবোধ দাস, ওনার নেতৃত্বে আমি নিজে উদ্যোগ নিয়ে সোমনাথ কলের সামনে গত মঙ্গলবার একটা ব্লাড ডোনেশন করার পর কিছুদিন যাওয়ার পর এই অঞ্চলের মানুষ সেদিন এসেছিলেন ব্লাড ডোনেশন ক্যাম্পে গত মঙ্গলবার। ওনারা বলেন দাদা আপনি আমাদের পাড়া ছোটখাটো একটা কোনো প্রোগ্রাম করুন। তখন আমাদের এই জেলা সভাপতি সুবোধ দাসের নেতৃত্বে যখন মিটিং করি ওনার সাথে, তো ওনাকে জিজ্ঞেস করি আমাদের 49 নম্বর ওয়ার্ডে এরকম একটা চাহিদা আছে। তখন আমি ডিসিশন নিই যে সামনে রথ, বাচ্চাদেরকে একটু উপহার দেওয়া যাবে, বাচ্চারাও খুশি। আমরা তো বড়দের জন্য অনেক কিছু করেছি, তো বাচ্চাদের জন্য কিছু করা যাবে। সেই কথা শুনে অঞ্চলের মানুষের চাহিদা যেটা ছিল সেইটাকে উদ্যোগ করে আমরা আজকে ডিস্ট্রিবিউশনের কাজ শুরু করি। আজকে আমাদের টার্গেট 120টা বাচ্চাকে। গেস্ট বলতে সব আমার যত পুরনো বিজেপি কর্মী, বিশেষ করে আমাদের প্রাক্তন মহিলা সব সভাপতি আছেন, শ্বেতা সিনহা, উনি আসবেন। বড় নেতা কেউ আসেননি, ওনারা সব আসছেন, অন দ্য ওয়ে আছে। রথের সাথে ঠাকুর, জগন্নাথ দেবের ঠাকুর, তার সাথে বাচ্চাদেরকে একটু মিষ্টি মুখ করার চেষ্টা করেছি। এইটুকু।